মধ্যপ্রাচ্যের একটি মাত্র দেশকে কোনোভাবেই বাগে আনতে পারছে না ইসরায়েল। দেশটিতে হামলা চালিয়েও রীতিমতো নাকানি চুবানি খেতে হয়েছে নেতানিয়াহুর দেশকে। তেল আবিবের গলার কাটা আঞ্চলিক পরাশক্তি ইরানের সেনাপ্রধান এবার দিলেন নতুন এক বার্তা। দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকার নির্দেশ দিলেন তিনি। বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, আজ ফিলিস্তিন বিশ্বের প্রিয়তম নাম, আর গাজা দৃঢ়তা ও তলোয়ারের ওপর রক্তের বিজয়ের প্রতীক। এই বিজয়গুলোকে মাথায় রেখে ইরানের সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকতে হবে এবং প্রতিদিন নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সিনিয়র কমান্ডারদের উপস্থিতিতে আয়োজিত সেনা কর্মকর্তাদের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মেজর জেনারেল মুসাভি নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে অভিনন্দন জানান এবং তাদের প্রতিরোধ ফ্রন্টের অফিসার ও ভবিষ্যৎ সেনা নেতৃত্ব হিসেবে বর্ণনা করেন। সশস্ত্র বাহিনীর এই প্রধান বলেন, আল আকসা স্টর্ম অভিযানের ব্যাপক প্রভাব রয়েছে, যা বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের সূচনা করেছে। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি আরও উল্লেখ করেন, বছরের পর বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গণমাধ্যমে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু আজ তাদের প্রকৃত অপরাধী, রক্তপিপাসু ও শিশু হত্যাকারী চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। একসময় প্রায় বিস্তৃত ফিলিস্তিন আজ আবারও বৈশ্বিক ইস্যুর কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে। মুসাভি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল তাদের লজ্জাজনক পরাজয় থেকে রেহাই পেতে ইরানের উপর হামলা করেছিল, কিন্তু তারা মারাত্মক পরাজয়ের সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত বাধ্য হয় যুদ্ধবিরতিতে সম্মত হতে। জেনারেল মুসাভি আরও বলেন, শত্রুর লক্ষ্য হল জাতীয় সংহতি দুর্বল করা এবং ইরানের অন্যান্য প্রতিরোধ দুর্গকে ভেঙে দেয়া। তাই সশস্ত্র বাহিনীকে সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখতে হবে এবং প্রতিদিন নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে। শফিকুল ইসলাম শান্ত, NPB।